সংগঠনকে দুর্বল করতে তৃণমূল জেলা সভাপতি যতটা দায়ী তার থেকে কয়েক গুণ বেশি দায়ী প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী। এবং প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সহায়তা পান সদ্য রাজনীতির জগৎ থেকে পালিয়ে যাওয়া অভিষেকের পছন্দের কবি দত্তে। কাঁকসা ব্লকের সংগঠনে তৃণমূল জেলা সভাপতির নয়, বাস্তবে ক্ষমতা ছিল প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রীর। একতরফাভাবে সাংগঠনিক পদে অযোগ্যদের নিয়ে আসা হয়, যার শুধুমাত্র প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রীর পছন্দের তৃণমূলের হাপ নেতাদের। জনসংযোগ শূন্য এইসব হাপ নেতারা পদে থাকায় এক বিশাল সংখ্যক তৃণমূল নেতা নিষ্ক্রিয় হয়ে যায়। শুধু তাই নয়, চরম গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দেয়। কিন্তু জনসংযোগহীন মিডিয়া নির্ভর প্রাক্তন মন্ত্রী কোনো ব্যবস্থা নেননি। এদিকে পঞ্চায়েতগুলিতে প্রধান এবং উপপ্রধানেরা নিজেদেরকে নবাব মনে করতে থাকে। অধিকাংশ পঞ্চায়েতে হয় মাফিয়া পত্নী কিংবা মাফিয়া মনোনীত প্রধানেরা কাজ চালাতে থাকে। বালি, কয়লা, লোহা মাফিয়া, সিন্ডিকেট বা ঠিকাদারদের অধীনেই থাকে পঞ্চায়েতগুলি, যেখানে কাটমানি খাওয়ার রাজকীয় মৎসব চলতে থাকে। দুর্গাপুরে ঠিকা শ্রমিকদের দুর্দশা নিয়ে স্থানীয় বেকারদের কর্মসংস্থানের দিকে প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী কোনো ব্যবস্থা নেননি। উল্টে তিনি ধনী ব্যবসায়ী সমাজের দিকেই ধাবিত হয়েছিলেন দুর্গাপুরের নবরূপকারের খোঁজ করতে। ঋতব্রত আর কোর কমিটি এবং প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রীর অনভিজ্ঞতা হাস্যকর পর্যায়ে নিয়ে যায় তৃণমূলের ভূমিকাকে। স্থানীয় বেকারদের কর্মসংস্থানে কোনো দিশা দেখাতে পারেননি প্রাক্তন মন্ত্রী এবং তার কোর কমিটি। উল্টে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে আর টোল ফ্রি নম্বরের নাটক দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রীকে বাস্তব পরিস্থিতি জানানোর পরিবর্তে দুর্গাপুরে মলয়, নরেন, প্রদীপ গোষ্ঠীর চুলোচুলি কার্যত তৃণমূলকে জেলায় শূন্য করে তুলেছে। বেসরকারি স্কুলগুলির মাসন্যায় পরিবহন ব্যবস্থা ভেঙে পড়া, চরম দুর্নীতি রোধ করতে পারেননি মুখ্যমন্ত্রীর অতি কাছের জন। উল্টে ব্যবসায়ী ঠিকাদারদের বাড়বাড়ন্ত হয়েছে অভিষেকের পছন্দের কবি দত্তের সৌজন্যে। বিশ্বখ্যাত শুটার সম্মান পায় না, ব্যবসায়ীরা সম্মানে ভূষিত হয়, ফল চরম হার।